আসসালামু আলাইকুম। আজকে আমি কাবাব বানাবো গরুর মাংস দিয়ে। কাবাব বানাইতে আমি মাংসের পরিমাণটা একটু বেশি দেই, ডালটা কম দেই। ২ ভাগ দেই হচ্ছে মাংস, ১ ভাগ ডাল। তো আমি প্রেসার কুকারে ডাল আর মাংসটা সুন্দর করে রান্না করে নেব। আমি কিছুটা টমেটো, পেঁয়াজ, কাঁচা পাকা মরিচ দিব। এরপর দিব লবণ, অল্প করে একটু তেল দিব। এরপর আদা বাটা, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে মাংসটা আমি আস্তে আস্তে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর কিছুটা পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দিব। কয়েকটা সিজ দিয়ে নিব। সিদ্ধ হলে ঠান্ডা করে মাংসটা আমি সুন্দর করে পাটায় আস্তে আস্তে বাটবো। পেঁয়াজের ব্রেস্তাটা আমি আগেই করে রেখেছিলাম। আমি কাঁচা পেঁয়াজও কিছুটা দিব, কাঁচা মরিচও দিব কুচি করে কাটা, আর পুদিনা পাতা, ধনিয়া পাতা দুটাই দিব। এরপর বেশ কিছুটা পেঁয়াজের ব্রেস্তা দিব। একটা ডিম দিয়ে সুন্দর করে একটু মাখবো। এরপর আমি কিছুটা চিলি ফ্লেক্স, চাট মশলা দেব। আমি লেবুর রসও দিব। লেবুর রস দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এরপর সুন্দর করে আমি মাখবো। ডিমটা দেওয়ার কারণে একটু নরম হবে। এই কারণেই আমি পাউরুটিটা ব্রেড গাম করে রেখেছিলাম, ওর কিছুটা দিব, তাতে বাইন্ডিংটা সুন্দর হবে। এরপর আমি সুন্দর করে শেপ দিয়ে নেব আস্তে আস্তে, একটা একটা করে। যে যেরকম ইচ্ছা শেপ দিতে পারে, তবে আমি গোল করেই দিলাম। এগুলো ফ্রোজেন করেও রাখা যাবে ফ্রিজে, কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত হলে তারপর বক্সে করে ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত রাখা যায়। সামনে তো কুরবানির ঈদ, কাবাব তো সবাইকে বানাতেই হবে। এখন আমি কয়েকটা ভেজে নেব। এই কাবাব পোলাও, সাদা ভাত, বিরিয়ানি সাথে মজা লাগে। আর বিকালে চার সাথে তো হলে কথাই নেই। আমি সুন্দর করে ভেজে নেব। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট ছিল। এভাবে কাবাব বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন, খুবই সুস্বাদু এই কাবাব।